বছরের পর বছর অপেক্ষা করার পরে প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার আনন্দটাই যেন অন্যরকম, যা কাউকে বলে বোঝানো যায় না। যারা শুধুমাত্র প্রিয় মানুষের জন্য অপেক্ষা করে তারাই শুধুমাত্র বুঝবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুহি, আজ আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিছুটা সময় বারান্দাতে বসে থাকি। যা গরম পড়েছে, এদিকে গরমের জন্য আমার ফুলগুলো অকালেই শুকিয়ে যাচ্ছে। হাতে যে ফুলটা আমি ধরে আছি, এই ফুলের নামটা আমি জানি না, কিন্তু এই ফুলের ঘ্রাণটা অনেক সুন্দর, আমার বেশ ভালো লাগে। মাঝে মধ্যে বাতাসে ফুলের ঘ্রাণটা ঘরের ভিতরেও পাওয়া যায়। ফোনে কল বাজতেছিল, এসে দেখি গ্রুপে সবাই কল দিয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি গ্রুপ। এখানে যদি একবার আমরা ফোন দেই তো ঘন্টার পর ঘন্টা আমরা এখানেই কথা বলি। সবারই মনে হয় এরকম একটা করে ফ্যামিলি গ্রুপ আছে যেখানে সবাই মিলে পারিবারিক কথা বলে। গ্রুপে সবার সাথে কথা বলতেছিলাম আর আমি খাট গোছাচ্ছিলাম। ঘুম থেকে ওঠার পরে খাটগুলো আমি গোছাইনি, আগেই বারান্দাতে দৌড়ে চলে গিয়েছি। আমি একজন গাছ প্রেমিক, আমার গাছ লাগাতে বেশ ভালো লাগে, তাই তো আমি হাজার হাজার টাকা নষ্ট করে এসব গাছ কিনে এনে বারান্দাতে লাগিয়েছি। আজ আমার কাজ কাম করতে মন চাচ্ছে না, কারণ আজ অনেক গরম, তাই আমি রান্নাঘরে আগে চলে আসলাম কিছু হালকা পাতলা নাস্তা করে নেব। আমার ফ্ল্যাটটা তো 6 তলাতে, তাই এখানে অনেক বাতাস আসে। বাতাস আসলে কি হবে, গরমের তাপমাত্রাটাও অনেক বেশি পাওয়া যায়। ডিম সিদ্ধ করে নিয়েছি, তাই আমি ডিমটা ছিলে নিচ্ছিলাম। সকালবেলা ডিম আর শসা দিয়ে নাস্তাটা করব। আর কিছুদিন পরে তোমাদের ভাইয়া আমার সাথে থাকবে। এখন যেমনে মন চায় তেমনে চলতে পারি, যা মন চায় তা রান্না করে খেতে পারি। মন না চাইলে রান্নাও করি না, না খেয়ে থাকি। কিন্তু তোমাদের ভাইয়া আসলে তেমনটা হয় না, টাইম টু টাইম আমাকে রান্না করতে হয়, কারণ তোমাদের ভাইয়া আবার যে কোনো খাবার খায় না, অনেক বাছাই করে খাবার খায়। এই দিক দিয়ে আমার একটু কষ্ট। অনেক স্বামীরা আছে স্ত্রী যা মন চায় রান্না করে দিলে খেয়ে উঠবে, কোনো কথা বলবে না, কিন্তু আমি যা মন চায় রান্না করতে পারি না। তার পছন্দ মতো রান্না করতে হয়, কারণ সে আবার পটল ঝিঝিঙ্গা এগুলো কোনো কিছু খায় না। এরকম আরো অনেক সবজি আছে যেগুলো সে খায় না, তাই আমার একটু কষ্ট হয় রান্না করতে। সকালে নাস্তা শেষ করে আমি আমার আরেকটা রুমে আসলাম। এই রুমটাকেও একটু গোছাতে হবে, এলোমেলো হয়ে আছে সবকিছু। সারাদিন বাসায় শুয়ে বসে থাকি, কোনো কাজকর্ম তো তেমন নাই, তাই মাঝে মধ্যে একটু আমি এক্সারসাইজ করি, তাই এই রুমটা এত এলোমেলো হয়ে আছে। এই রুমটাকেও আমি গুছিয়ে নিচ্ছিলাম কিছুটা। সংসারের টুকিটাকি কাজ শেষ করে আমি চলে আসলাম, কারণ আমার চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো হয়ে গিয়েছে। আজ আমি হেয়ার স্পা করব। মাত্র একটা প্রোডাক্ট দিয়ে পার্লারের মতো হেয়ার স্পা করে চুলগুলো সোজা ও সিল্কি করতে পারবেন ঘরে বসেই। চাওবা হেয়ার কম্বো। আমি মাঝে মধ্যে এই চাওবা হেয়ার মাস্কটা দিয়ে হেয়ার স্পা করে আমার চুলগুলোকে আমি এরকম সিল্কি ও সোজা করি। এই চাওবা হেয়ার প্যাকটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্ট। এটা দিয়ে আপনারা ঘরে বসে হেয়ার স্পা করে আপনাদের উস্কো খুস্কো চুলগুলোকে সিল্কি, শাইনি ও সোজা করতে পারবেন। ভিডিও ছাড়লেই তোমরা কমেন্ট করে বলো আমার চুলগুলো এতটা সিল্কি শাইনি কিভাবে থাকে, কারণ আমি সপ্তাহে 2-3 দিন এই চাওবা হেয়ার মাস্কটা ব্যবহার করে আমি হেয়ার স্পা করি আমার চুলে। প্রথমে আমি চুলগুলো শ্যাম্পু করে চলে আসলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি এই চাওবা হেয়ার মাস্কটা আমার চুলে ব্যবহার করব। এই চাওবা হেয়ার মাস্ক ব্যবহার করলে তোমাদের কোকড়া চুলকে ধীরে ধীরে সোজা করবে, চুলকে সিল্কি শাইনি বানাবে। পার্লারে হেয়ার স্পা করলে চুলে যেমন একটা শাইনিং চলে আসে, ঠিক এই শাইনিংটাও তোমরা এই চাওবা হেয়ার মাস্ক ব্যবহারে ঘরে বসে করতে পারবা। আর কয়েকদিন পরেই তো কুরবানি ঈদ চলে এসেছে, অনেক জায়গাতেই তোমরা ঘুরতে যাবা আপুরা, তাই তোমাদের জন্য বেস্ট হবে এই চাওবা হেয়ার মাস্কটা ব্যবহার করা। একবার মাত্র ব্যবহার করলেই বুঝতে পারবা চুলগুলো কতটা সফট সিল্কি হয়ে গিয়েছে। স্ট্রেট করার কোনো প্রয়োজনই পড়বে না। নিজেকে নতুন করে সাজাতে অবশ্যই নিজের যত্ন নিতে হবে। মেয়েদের সৌন্দর্যই হচ্ছে চুল, আর সেই চুলগুলোই যদি উস্কো খুস্কো কোকড়া থাকে তাহলে তো দেখতেও খারাপ দেখা যায়। চুল সোজা করতে অবশ্যই একটা প্রোডাক্ট তোমাদেরকে নিয়মিত ব্যবহার করতে হবে। যারা পার্লারে রিবন্ডিং করতে ভয় পাও তাদের জন্য বেস্ট হবে এই চাওবা হেয়ার কম্বোটা ব্যবহার করা। ভালোভাবে শ্যাম্পুর পরে চুলে লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হবে, আর 10 মিনিট পরে পানি দিয়ে তোমাদের চুলগুলোকে ধুয়ে ফেলতে হবে। আমি শ্যাম্পুর পরে 10 মিনিট রেখেছিলাম, এখন আমি পানি দিয়ে ধুয়ে আসছি। দেখেন আগের থেকে ভিজা চুলে আমার কতটা সোজা হয়ে গিয়েছে। আমার চুলগুলো এখন ভেজা, শুকালে পরে আরো অনেক সিল্কি ও শাইনিং দেখা যাবে চুলগুলো। পার্লারে বসে হাজার হাজার টাকা নষ্ট না করে এই একটা কম্বো যদি তোমরা ঘরে কিনে নিয়ে আসো তাহলে তোমরা রেগুলারই হেয়ার স্পা করতে পারবা ঘরে বসেই। কোথাও বেড়াতে যাওয়ার আগে 10 মিনিট ব্যবহার করে রাখলেই তোমাদের চুলগুলো ঠিক আমার চুলের মতো এরকম সিল্কি ও শাইনিং হবে। আর অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এই অরিজিনাল কোরিয়ান হেয়ার স্পা প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবা সামিয়াস ভ্যানিটি পেজ। সামিয়াস ভ্যানিটি পেজ মেনশন করা আছে, তোমরা অর্ডার করে ফেলো।